পানি এমন একটা জিনিস যা আমাদের জীবন বাঁচায়। তবে জীবন বাঁচানোর এই উপাদানটি যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন তা কিভাবে জীবন কেড়ে নেয় তা আমরা প্রতি বছর হাহাকার দিয়ে টের পাই। 2026 সালের এই দিনটিতে এসেও বাংলাদেশের মানচিত্রের একটা বড় অংশ আজ পানির নিচে তলিয়ে আছে। এটি কেবল কোনো খবর নয়, এটি লাখ লাখ মানুষের বুকফাটা কান্নার গল্প। ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে আজ তারা নিজের দেশেই যেন উদ্বাস্তু। আসসালামু আলাইকুম। চলতি বছরের এই ভয়াবহ বন্যায় দেশের বিস্তীর্ণ এলাকা আজ প্লাবিত। সরকারি বেসরকারি হিসাব হয়তো ক্ষয়ক্ষতির একটা সংখ্যা আমাদের সামনে দাঁড় করাবে, বলবে এত হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে, এত লক্ষ মানুষ পানিবন্দী, কিংবা এত কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তবে এই শুকনা সংখ্যাগুলা কি একবারও বোঝাতে পারে সেই কৃষকের মনের কষ্টকে, যে কৃষক তার শেষ সম্বলটুকু দিয়ে বুনেছিলেন সোনালী স্বপ্নের ধান, আর আজ সেই ধান ক্ষেতের উপর দিয়ে বয়ে যাচ্ছে নিষ্ঠুর ঘোলা পানি। এই সংখ্যাগুলো কি পরিমাপ করতে পারে সেই মায়ের বুকের কোণঠাসা আর্তনাদকে, যিনি তার কোলের শিশুটিকে নিয়ে একটা শুকনো চৌকির ওপর সারা রাত জেগে কাটান, এই ভয়ে যদি ঘুমিয়ে পড়লে সন্তানটি পানিতে তলিয়ে যায়? না, ক্ষয়ক্ষতির এই আসল পরিমাণ কোনো খাতা কলমে লেখা সম্ভব নয়। এর প্রকৃত পরিমাপ লুকিয়ে আছে বানভাসী মানুষের চোখের জলে, ক্ষুধার্ত শিশুর আকুতিতে, আর বিষণ্ণ বাবার শূন্য দৃষ্টিতে। কিন্তু আমরা কি শুধুই কাঁদবো? প্রতি বছর প্রকৃতি যখন আমাদের দোরগোড়ায় এই ধ্বংসযজ্ঞ নিয়ে আসবে, আমরা কি কেবলই অসহায় আত্মসমর্পণ করব? না, বাঙালি জাতি কখনোই শুধু কাঁদতে শেখেনি। বিপর্যয় যত বড়ই হোক, আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তি তার চেয়ে অনেক বড়। এই চরম সংকট থেকে উত্তরণের পথ আমাদের নিজেদেরই খুঁজতে হবে। সবার আগে প্রয়োজন দীর্ঘমেয়াদী এবং টেকসই মহাপরিকল্পনা। নদীগুলোকে ড্রেজিং বা খনন করে তাদের ধারণ ক্ষমতা বাড়াতে হবে, যেন পাহাড়ি ঢল আর অতিরিক্ত বৃষ্টি অনায়াসে নেমে যেতে পারে। আমাদের বেড়িবাঁধগুলোকে শুধু জোড়াতালি দিয়ে নয়, আধুনিক প্রযুক্তির সাহায্যে স্থায়ীভাবে শক্তিশালী করতে হবে। একই সাথে আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনের যে মারাত্মক প্রভাব আমাদের উপর পড়েছে তা নিয়ে বিশ্বমঞ্চে আমাদের জোরালো আওয়াজ তুলতে হবে, কারণ অন্যের তৈরি করা পাপের শাস্তি আজ ভোগ করছে আমাদের দেশের এই নিষ্পাপ জনগণ। আজ সকালে একটা নিউজে দেখলাম, এবছরের এই বন্যায় এখন পর্যন্ত প্রায় 40 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছে। তবে এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা পরিবারের আর্তনাদ, এটা একটা পরিবারের কান্না, এটা একটা পরিবারের আশা যা নিমিষেই ধ্বংস হয়ে গেছে। তবে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশায় বসে থাকার সময় এখন নয়, এখনই সময় মানুষের পাশে দাঁড়ানোর। মনে রাখবেন, আপনার দেওয়া এক মুঠো চাল, একটা স্যালাইন কিংবা সামান্য কিছু অর্থ হয়তো একটি পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বন হতে পারে। আসুন সামর্থ্য অনুযায়ী আমরা সবাই বন্যার্তদের দিকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই। দল মত ধর্ম বর্ণ ভুলে আমরা প্রমাণ করি মানুষ মানুষের জন্য। আমাদের ঐক্য আর ভালোবাসাই পারে এই প্রলয়ঙ্করী বন্যাকে হারিয়ে আবার একটি নতুন ভোরের সূচনা করতে। আমরা প্রতি বছরই দেখেছি বাংলাদেশের কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যেমন আসুন্না ফাউন্ডেশন সবসময় বন্যার্তদের পাশে দাঁড়ায়। এছাড়াও আরো অনেক নাম জানা অজানা সংগঠন রয়েছে যারা প্রতি বছরই যে কোনো বিপদে দেশের মানুষের পাশে দাঁড়ায়। তারা হয়তোবা তাদের দিক থেকে চেষ্টা করবে, কিন্তু আমরা আমাদের দিক থেকে যে যতটুকু পারি তাদের সহায়তায় হাত বাড়িয়ে দিব। নিজে পারি বা অন্যের মাধ্যমে পারি, যেভাবেই পারি তাদের সাহায্য করার চেষ্টা করব। সবশেষে একটা কথাই বলবো, বাংলাদেশ হারতে জানে না। এই পানি একদিন নেমে যাবে, পলিমাটিতে আবার সোনালী ফসল ফলবে। শুধু মাঝখানের এই কঠিন সময়টাতে আসুন আমরা কেউ কাউকে একা ফেলে না যাই। ভালো থাকুক আমার দেশ, ভালো থাকুক আমার দেশের মানুষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে।